इन ताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, इन ताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो पिरहन इसका है वो मजहब का काफन है। এদের কাছে এই পার্থিব ঈমান ঈমানদার যারা, তাদের কাছে যে তাদের এই যে দেশ এবং জাতি, এই দেশ এবং জাতির জন্য স্বাদেশিকতার জন্য, কওমের জন্য যেটা তারা করে, এটা ধর্মের জন্য কাফন হয়ে যায়। অর্থাৎ তারা যেভাবে দেশ এবং জাতির পূজা করে, এতে করে ধর্মকে কাফন পরিয়ে দেওয়া হয়। সেই জন্যে ধর্ম জাতি গঠন হতে পারে না যদি ধর্ম না থাকে। পার্থিব ঈমানে যারা ঈমানদার, তারা ধর্ম বিবর্জিত ভাবেই তারা দেশ এবং কওমকে তারা মর্যাদা দেয়। দেশের পানির ব্যাপারে, নদীর ব্যাপারে, গাছের ব্যাপারে, তরুলতার ব্যাপারে, সূর্যের ব্যাপারে অনেক গান রচনা করতে পারে। তাদের কবিতা শক্তি উচ্চারিত হতে থাকে, সুন্দর সুন্দর কবিতা সাহিত্য তারা লেখে। তারা দেশের গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য সবকিছুর ব্যাপারে সুন্দর করে তারা কবিতা লেখে, প্রশংসা করে। কিন্তু এর স্রষ্টার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তারা একটা কলম লিখতে রাজি না। তারা দেশ এবং কওমকে, জাতিকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসে, ধর্মের চাইতে, আল্লাহর চাইতে অনেক বেশি। পার্থিব ঈমানদার ব্যক্তি যারা, পার্থিব ঈমানে যারা বিশ্বাসী, তাদের তৃতীয় খোদা হলো তাদের দেশের আইন। এই আইনকে তৈরি করে তারা নিজেরা, একে পূজাও করে তারা নিজেরা, একে জোড়াতালি দিয়ে টিকেও রাখে তারা নিজেরা। এই আইন তারা নিজেরাই তৈরি করে আর জোড়াতালি দিয়ে বাঁচায় রাখার চেষ্টা করে। যেমন বাংলাদেশের সংবিধান, এটি একটি আইন। এই সংবিধান তৈরি হয়েছে 1900 কত সনে? বলেন 1900 কত সনে? 1972 সালে বাংলাদেশের সংবিধান তৈরি হলো। আর আজ হলো 1994 সনের 26শে ডিসেম্বর। কত বছর হলো? ভুলে গেছেন নিজের দেশের স্বাধীনতার কথা। কত? 22 বছর। 1972 থেকে শুরু করে 1994 এই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার জোড়াতালি দেওয়া হয়েছে বলেন? তাও জানেন না মনে হয়। 12 বার। 12 বার বাংলাদেশের সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, জোড়াতালি দেওয়া হয়েছে, সংশোধন সংযোজন করা হয়েছে। ঠান্ডা পানি, গরম পানি। এই আইন তৈরি করে তারা, জোড়াতালি দিয়ে বাঁচায়ও রাখে তারা। আমি বলে থাকি, যদি এই রেটে, এই রেশিও অনুযায়ী যদি জোড়াতালি দেওয়া চলতে থাকে, প্রতি 22 বছরে 12 বার অ্যামেন্ডমেন্ট করা হবে, তাহলে 70-80 বছর যেতে না যেতে এই সংবিধানের অরিজিনালিটি থাকবে। কম্বলের লোম বাঁচতে বাঁচতে আসল কম্বলের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এবার আপনারা বলেন, কোরআন শরীফ আল্লাহর এক সংবিধান। এই কোরআন শরীফটা কি? আল্লাহর এক সংবিধান। নাজিল হয়েছে কতদিন? 1400 বছর। এই দীর্ঘ 1500 বছরের মতো পার হয়ে গেল। কোরআনে কারিমের ভিতরে জোড়াতালি দেওয়া, অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কতবার? আর যারা জবাব দিলেন না, তাদের মনে বুঝি সন্দেহ আছে। কতবার হয়েছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ এই সংবিধানটা আল্লাহর তৈরি। এটা কার তৈরি?
আল্লাহ পাকের তৈরি। মানুষ যে সংবিধান তৈরি করে, যে আইন তৈরি করে, সেটা করে নিজস্ব জ্ঞান দিয়ে। আর মানুষের নিজস্ব জ্ঞান হচ্ছে সীমিত জ্ঞান। এ জ্ঞানে অতীত সে ভুলে যায়, ভবিষ্যৎ সে জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে সে ভুল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল। আল্লাহর কাছে সবটা কাল কি? বলেন না, সবটা কাল কি? বর্তমান। সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে যে আল্লাহ পাক আইনের কিতাব রচনা করেছেন, তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন কিয়ামতের এপাশে পরিবর্তন প্রয়োজন দেখা দিবে না। কোন আলহামদুলিল্লাহ। এই জন্যে কোরআন শরীফ বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতো, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলতো, হে নবী, আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরা একটু অংশ নিতে পারি কিনা? আল্লাহ পাক জবাবে বললেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, আইন প্রণয়নের ব্যাপারে, হুকুম পরিচালনার ব্যাপারে সবটা এখতিয়ার কেবলমাত্র কার? জোরে সরে বলেন, কার? আল্লাহ পাকের। কারণ এই পৃথিবীতে মানুষের কাছে আইন তৈরি করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হাতে ছেড়ে দেওয়া যায় না। ওই মানুষের হাতে যারা স্বার্থপরতায় ভোগে, যাদের মন সংকীর্ণ, যারা সামান্য সামান্য জিনিস নিয়ে স্বার্থপরতায় ভোগে, তারা এত বড় কাজ করতে পারে না। যদি আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম তারা আইন তৈরি করবে নিজেদের ভাষার স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, অঞ্চলের স্বার্থে, তারপরে করবে অন্য মানুষের জন্য। দেখেন, পৃথিবীতে সবচাইতে এসেনশিয়াল জিনিসগুলো এই জন্য আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন, যেমন পানি, অক্সিজেন, বাতাস, এগুলি আল্লাহ নিজের হাতে রেখেছেন। কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন এদের দুর্বলতা কোথায়। এরা মোটে সুযোগ পায় না, সুযোগ একটু পেলেই বলে ভাতে মারবো, পানিতে মারবো। আর এদের হাতে যদি আইন তৈরি করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর এই সব গুরুত্বপূর্ণ জিনিস যদি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে ক্ষমতায় যেতে পারলে তারা বিরোধী দলকে বলবে, আমাদের দলে না আসা পর্যন্ত, আমাদের বশ্যতা স্বীকার না করা পর্যন্ত বাতাস দেব না, অক্সিজেন দেব না, পানি দেব না। এই জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। এই পৃথিবীতে পানি, আগুন, বাতাস, অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে কম গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর মানুষের জন্য একটি সার্বজনীন আইন। যেহেতু বাতাস থাকুক, বাতাস তো আছে পৃথিবীতে, বাতাসের অভাব নাই, পানির অভাব নাই, আগুনের অভাব নাই, অক্সিজেনের অভাব নাই, তারপরেও মানুষেরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নারীরা অধিকার হারা, শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত, কালো মানুষ সাদা মানুষের নির্যাতনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর ছোট ছোট শক্তিগুলিকে বৃহৎ শক্তিগুলি শেষ করে দিচ্ছে। সুতরাং আইনের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। কার হাতে রেখেছেন? নিজের হাতেই রেখেছেন। সে আইনের কিতাবখানার নাম হলো, এটার নাম হলো কোরআন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যারা ঈমান আনে, তাদের ঈমানের ভিতরে আল্লাহ থাকে, রসুল থাকে, পরকাল থাকে, জবাবদিহিমূলক আচরণ থাকে,
সে ব্যাখ্যা পরে দেব। আর পার্থিব ইমানে যারা বিশ্বাসী, পার্থিব ইমান যাদের রয়েছে, পার্থিব ধরনের ইমান যাদের, তাদের ইমান হলো 3 নম্বরে হতেছে তাদের দেশের আইন, 4র্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে, 4র্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নফস, প্রবৃত্তি। এই নফসের গোলামি তারা করে, প্রবৃত্তির গোলামি তারা করে, মন যা চায় তাই তারা করে। সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বিপত্তি নাই, সেখানে কোনো আইন নাই, নীতি নৈতিকতার কোনো বালাই নাই, মন যা চায় তাই তারা করে। এটা হলো 3 নম্বর সর্বশেষ মাবুদ। 4র্থ নম্বরের মাবুদ যেটা তাদের, তা হলো তাদের হিকমত এবং বিচক্ষণতা। এই হিকমত আর বিচক্ষণতা তাদের, এ দিয়ে তারা এখানে সামান্য কিছু, এই হিকমত দিয়ে, এই বিজ্ঞান দিয়ে, এই কলা কুশলতা দিয়ে, এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না। এই 4 ধরনের মাবুদের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায়। তারা নিজের জ্ঞান, নিজের দেশ, নিজের আইন, নিজের জাতি, এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বতন এমন কোন ক্ষমতা, এমন কোন ক্ষমতাবান কেউ নাই বলে তাদের বিশ্বাস, যার কাছে তাদের জীবনের কোনো কিছুর হিসাব দিতে হবে। এই জন্য জবাবদেহিমূলক জীবন যাপন তারা করে না। আর করে না বলেই সেখানে সন্ত্রাস, হানাহানি, জেনা, ব্যভিচার, সমকামিতা, শয়তানি, বদমাশি, লুটতরাজি, এমন কোনো কাজ নাই যা সেসব দেশে হয় না। আপনারা বলেন, যদি আল্লাহ বলে কেউ আছেন এ কথা যদি বিশ্বাস করে আর তার কাছে জবাবদিহি করতে হবে এ কথা যদি বিশ্বাস করে, তাহলে কি পারে পুরুষ পুরুষকে বিয়ে করতে? আবহমান কাল থেকে এই পৃথিবীর মানুষের খাওয়া পড়া যেমন একটি চাহিদা, পেশাব পায়খানা যেমন একটি চাহিদা, যৌনতাও তেমন তার একটি চাহিদা। এই যৌন চাহিদাকে মেটাবার জন্য ইসলাম পবিত্রতম ব্যবস্থা করেছে, সেটা হলো বৈবাহিক ব্যবস্থা। আর সেই বিবাহ চিরকাল পুরুষরা মেয়ে লোককে করেছে, মেয়েরা পুরুষকে করেছে। কথা ঠিক কিনা কন? এই অবস্থার আমূল পরিবর্তন আজ পাশ্চাত্যে এনে ফেলেছে। তারা সেখানে আজ পুরুষকে পুরুষেরা বিয়ে করতেছে, মেয়ে লোকেরা মেয়ে লোকদের বিয়ে করছে। আমাদের দেশে আপনারা চিন্তা করেন, যে কাজটা আমেরিকা করছে, যে কাজটা ইউরোপ করছে, আমাদের দেশে মানুষ বলবো না, কুত্তায়ও কি এমন কাজ করে? আর যারা জবাব দিলেন না তাদের এলাকায় বুঝি করে। আমাদের দেশে শুকরেও কি এমন কাজটি করে? করে না। এ কাজটি শুকরে করে না, গাধায় করে না, বলদে করে না, গরুতে করে না, কুত্তায় করে না। এ কাজটি তারা করছে। আর এই কাজের জন্য আল্লাহ পাক তাদেরকে অভিশাপও দিয়েছেন। আল্লাহ পাক তাদের বড় শাস্তি দিয়েছেন, বড় রকমের শাস্তি। সে শাস্তির নাম কি? আমাদের দেশে এই এইডসকে প্রতিরোধ করবার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় রেডিও, টিভিতে। সেই সব লোকদের মাধ্যমেই প্রচারটা করানো হয় যাদের মাধ্যমে এগুলি বেশি ছড়ায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই মহাপাপ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ধর্মীয় অনুশীলন, ধর্মের অনুসারী হওয়া। এছাড়া এই পাপ থেকে বাঁচার আর কোন উপায় নাই। দুনিয়ায় যত রোগ আছে, এ রোগ হলে পরে তো বাঁচার সম্ভাবনা থাকে, ডাক্তার চিকিৎসা করবে, আজ মানে বাঁচার একটা সম্ভাবনা থাকে। আর এইডস হলে পরে অবস্থা তো এই হয়, ডাক্তার দ্বিতীয়বার যখন দেখতে আসে তখন বলে যে তুমি এখনো মরো নাই, তুমি যে বেঁচে আছো এখন, এটা তো আশ্চর্য কথা। সুতরাং এই পৃথিবীতে ঈমান হচ্ছে সবচাইতে বড় জিনিস। এই ঈমানকে আমি দুটি ভাগ করলাম আপনাদের সামনে। একটি ভাগ হচ্ছে ধর্মীয় ধরনের, আর একটি ভাগ হচ্ছে পার্থিব ধরনের। পার্থিব ধরনের
ইমানে খোদা হয় কয়জন? 4 জন। আর সত্যিকারের ইমানদার যারা, আল্লাহর উপরে যারা ইমান আনে, ধর্মীয় ধরনের ইমান, সেখানে ইমানের কতগুলি স্তর আছে, সেই স্তরগুলির কথাই আমি আপনাদেরকে বলবো। এখন ইমান এটা কোনো মৌখিক দাবির বিষয় নয়, ইমান এনেছি এ কথা বললেই সারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেদের ভিতরে এমন বহু লোক আছে যারা বলে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। লক্ষ্য করুন, যেখানে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করা হলো মৌলিক বিষয় ইমানের, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি এ কথা বলার পরে আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কারণ কি? কারণ হচ্ছে এগুলি হচ্ছে তাদের মৌখিক দাবি। এই মৌখিক দাবির উপরে ভিত্তি করে ইমান হয় না। পরিপূর্ণ ইমান হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করা হচ্ছে, সেই আল্লাহর আইনকে, আল্লাহর হুকুম এবং আহকামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাই হচ্ছে পরিপূর্ণ ইমান। আর এই ইমান যারা আনে তারাই হয় সেই ইমানদার লোকেরাই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যারা ইমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে, আখিরাতেও মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ পাক বলছেন, যারা নাকি ঈমান আনবে আমার উপরে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি, যার নিচের থেকে শতত নহর প্রবাহিত। আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে, তারা সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে থেকেছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা এই জন্য যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে, তারা তাদের আল্লাহকে, তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন। একটু জোরে সরে আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন, ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে যারা অস্বীকার করেছে, আর আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো তাদেরকে বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দিবে না। তাদেরকে কথাটা হলো, তাগুতকে প্রথমে অস্বীকার করা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং
অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তারাই হলো তাগুত। তা আমাদের অবস্থাটা কি? আমরা তাগুতের সাথে কম্প্রোমাইজ করে চলছি, আর আল্লাহর উপরেও ঈমান আনার কথা বলছি। কথা ঠিক কিনা বলেন? একদিকে আল্লাহর উপর ঈমান আনার কথা বলছি, আরেকদিকে তাগুতের সাথে কম্প্রোমাইজ করছি। আল্লাহ বিরোধী আইন কানুন পৃথিবীতে যা আছে সেগুলিকে আমরা সমর্থন করে চলছি, আমরা বিরোধিতা করছি না। ফলে এই দুটি জিনিস একত্রিত হলে ঈমানের দাবি সঠিক হলো না। ঈমান ছাড়া সকল নেক আমল নষ্ট হয়ে যাবে। মানুষের নেক আমল, প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে, ঈমান যদি না থাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ফাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে যারা ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করতেছে ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাহ করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ঈমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ঈমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন না, কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রচন্ড শাস্তি থেকে বাঁচার জন্য ঈমানের দরকার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।